তুই আর না করিস না বাবা, জমিটা মিয়া সাহেবের নামে লিখে দে। ওই জমি তো দূরের কথা, এক ফুটো মাটিও সে পাবে না। পাগলামি করিস না বাবা, মিয়া সাহেবের অনেক ক্ষমতা, হয় টাকা নয়তো জমি দিতে না পারলে ওরা আমাদের ভিটা হাতে ছাড়া করবে। মা তুমি জানো না ওই মিয়া সাহেবের জিব্বা কত লম্বা। ওর বাড়ির পাশে আমাদের ছোট্ট জমিটা দেখে মিয়া সাহেবের জিব্বায় পানি এসেছে, ভাবছে চাইলেই আমার বাবা ওনার হাতে জমিটা তুলে দেবে। অসম্ভব, জমি আমার নামে, জীবনেও আমি ওই জমি মিয়া সাহেবের নামে লিখে দেব না। শোন, বড় লোকদের সঙ্গে জিত করলে গরিবের ঘর পুরো ছাই হয়ে যায়। তার চেয়ে চল আমরা বাপ বেটা দুজন মিলে মেয়ে বাড়িতে কাজ করি, তাহলে তাড়াতাড়ি ঋণটা শোধ করতে পারবো। এবার বুঝেছি মিয়ার মাথা থেকে কিসের চাল বেরিয়েছে। মা বুঝেছ, মিয়া আমাকে তার বাড়ির চাকর বানাতে চায়। ওনাকে বলে দিও বাবা, এই কাজ আমাকে দিয়ে জন্ম সম্ভব হবে। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, আমি ওদের টাকা শোধ না করতে পারলে মিয়া আমার বিরুদ্ধে মামলা করবে। আমি সাফ সাফ বলে দেবো আমার কাছে কোনো টাকা পয়সা নেই, দরকার হলে আমার কোমরে দড়ি বেঁধে নিয়ে যান আপনি। মা তুমিও শুনে রাখো, বাবা যদি জেলে যায় তাহলে তার সাথে সাথে আমিও জেলে যাব, কিন্তু ওই মিয়ার বেটাদের খুন করে তারপর জেলে যাব। তুই মানুষ খুন করবি? এই তুই মানুষ খুন করবি? দেখো মমতা, তোমার ছেলে কি বলছে শোনো। তুমি থামো তো। না মমতা, আজ এর একটা বিহিত করতে হবে। হয় সে আমার সঙ্গে এক্ষুনি কাজে যাবে, তাহলে এক্ষুনি নিজের হাতে সে আমাকে খুন করবে। থামো বাবা থামো, তোমাকে ঝগড়া থামো। তুমি আমার চিকিৎসার জন্য ঋণ করছিলে না, শুধু আমি করে দেব। আমার তোমার সাথে নিয়ে চলো, আমি দাসী বান্ধব কাম করে সব ঋণ শোধ করো। না মুন্না, তোর ভাই আজও বেঁচে আছে। এই তুই কি করে ভাবলি আমি বেঁচে থাকতে তোকে দাসীর কাজ করতে দেব? তোকে যেতে হবে না, আমি যাব। যে বাড়িতে আমার বাবা গোলামি করে, কাল থেকে আমিও সে বাড়িতে যাব, চাকরের কাজ করব। তুমি কোনো চিন্তা করো না ড্যাড, আমি দেখছি। এই চাকরের বাচ্চা, শোন, বাগানের বড় বড় গাছগুলো কেটে সব লাকড়ি বানিয়ে বাড়িতে দিয়ে আসবে। তাড়াতাড়ি গাছ কাটা শেষ কর, গাড়ি নিয়ে তোকে আবার ধান আনতে হবে। আয়। দে সুমন দে, আমাকে দে। না বাবা, এই বয়সে তুমি এত শক্ত কাজ করতে পারবে না। তুইও তো আজ পর্যন্ত কোনোদিন এইভাবে পরিশ্রম করিসনি, আজ একাই তুই 4 জনের কাজ করছিস। আমি তোকে এত কষ্ট করতে দেবো না, দে আমাকে দে। না বাবা, আমার বাবা মিয়া বাড়ির নুনের দাম দিতে গিয়ে তার ইজ্জত রাখতে পারিনি, কিন্তু আমি তো আর আমার বাবার ইজ্জত নষ্ট হতে দিতে পারি না। তুমি কোনো চিন্তা করো না বাবা, আমি মিয়া বাড়ির সোজা গর্দান নিচু করে দেব। আমাকে তুই ক্ষমা করে দিস বাবা, তোর এই কষ্টের জন্য। জিত করে এত কাজ করে হাতের কি অবস্থা করেছিস দেখেছিস? মিয়া বাড়ির জুলুমের তলোয়ারে এমন কত মায়ের সন্তানের রক্ত নষ্ট হয়েছে, তাদের খোঁজ কি কখনো তুমি নিয়েছো বাবা? যাও বাবা, বেলা অনেক হয়েছে, তুমি খেতে যাও, আমি কাজ শেষ করেই আসছি, যাও। কি বললে? আমাদের রানী বাড়ি আসছে? হ্যাঁ ড্যাডি, রানী টেলিফোন করেছিল, আজই নাকি ওর কলেজের শেষ দিন। কখন আসছে? কিসে আসছে? তোমার মেয়ে আগামীকাল সকালে ট্রেনে আসছে। বেগম, কি ব্যাপার, কি হয়েছে? তোমার মেয়ে রানী কাল সকালে ট্রেনে আসছে। তাই নাকি? জেমি, ম্যাম, তুই তাহলে সকাল সকাল গাড়ি নিয়ে স্টেশনে চলে যাস? ও মা, তুমি জানো না আমার টমি অসুস্থ, আমার টমির কানে ব্যথা, আগামীকাল ডাক্তারের সাথে আমার অ্যাপয়েন্টমেন্ট, আমাকে ওখানে যেতে হবে। আসি ড্যাড। চমে চমে। তাহলে কে যাবে? চিন্তার কিছু নেই, আমি সুমনকে দিয়ে জিপ পাঠিয়ে দিব রানীকে আনার জন্য।
চিৎকার করছি, শুনতে পাচ্ছ না? জি না, পাইতাছি না। আজকালকার দিনে এই কইয়া ডাকলে মানুষ তো দূরের কথা, কোনো গরু ছাগলও সাড়া দিব না। শাট আপ। চাকরিতে নিশ্চয়ই নতুন, জানো আমি কে, কার সাথে তুমি বেয়াদবি করছো? মাল উঠাতে প্ল্যাটফর্মে গেলে না কেন? চুপ করে আছো কেন? উত্তর দাও, উত্তর দাও। আমি আর উত্তর দিয়া কি লাভ? আপনার গলার আওয়াজ যে উঁচা, একলাই যথেষ্ট। আমি আওয়াজ দিলে মানুষে ভাববো স্বামী স্ত্রী ঝগড়া করতেছে। ইউ রাস্কেল, মনে হচ্ছে তোমার অনেক চর্বি জমে গেছে। হ্যাঁ, আপনাদের মহলে তো চাকর বাকরের জন্য রোজ খাঁটি গাওয়া ঘি দিয়া পোলাও কোরমা রান্না হয়, তাই চর্বি একটু বেশি জমছে। বেশি কথা না বলে লাগেজ গাড়িতে উঠাও। এমন মিষ্টি করে কুলিতে হয়। আসেন, জলদি আসেন। ওঠেন ওঠেন ওঠেন। পাইবা এখন। যাও বাবা পঙ্খিরা, চলো। বাবা, দিমাগের জ্বালায় আর পাচ্ছি না। এগুলো কে পরিষ্কার করবে, তুই না তোর বাপ? আরে আরে, আমাকে তুলে কোথায় যাচ্ছিস? স্টুপিড ইডিয়েট। বাসায় যাই, তারপর তোকে বোঝাবো। আরে আরে, কি হয়েছে মামনি? কি হয়েছে? তোর এই অবস্থা কেন? আমাকে বল কি হয়েছে? তোর কথা লাগেনি তো? গাড়ি উল্টে গেছে? তাহলে কাঁদছিস কেন? ওই বদমাশ শয়তানটা। হয় আগে মন ভরে কেঁদে নিয়ে তারপরে বল, না হয় আগে বল তারপরে কান্নাকাটি কর। তুমি ওকে ধমকাচ্ছ কেন? কতদিন পর মেয়েটা এসেছে। আচ্ছা মা, বল কি হয়েছে? তোমার নতুন ড্রাইভার ইডিয়েটটা এমন ভাবে গাড়ি চালিয়েছে যে আমার ব্যাগ কাদায় পড়ে গেছে, আর ওটা উঠে দিকে আমিও পড়ে গেছি। আমার সব কাপড় কাদায় নষ্ট হয়ে গেছে। রানী, ভাইয়া এক মিনিট। এই বাবুল, তুই টমিকে নিয়ে আমার বিছানায় শুয়ে দিবি। যাই কেন ভাইয়া, তুমি এই বদমাশ ড্রাইভারটাকে ছাড়বে না। দেখো আমার কি অবস্থা করেছে। আমি তোকে কথা দিচ্ছি, ওই বেয়াদবটাকে আমি মেরেই ফেলবো। আস্তে আস্তে, বোনের জন্য যখন এতই দরদ, তখন নিজে স্টেশনে গেলে না কেন? বোনকে বাদ দিয়ে তখন তো কুকুর নিয়ে পাগল ছিলে। বোনকে বাসায় আনার চাইতে কুকুরকে ডাক্তার কাছে নিয়ে যা তোমার অনেক জরুরি ছিল। আর এখন সুযোগ পেয়ে খুব ভাইগিরি দেখাচ্ছ। আর তোমাকে বলি রানী, কতবার বলেছি মানুষের সাথে একটু ভালো ব্যবহার করো। আমি সুমনকে চিনি, ও একটু রাগী, কিন্তু খুব ভালো ছেলে। ওকে নিশ্চয়ই তুমি রাগিয়েছো। বলো কি বলেছো তুমি ওকে? কিছুই না। গাড়ি থেকে আমার ব্যাগ যখন কাঁধে পড়ে গেল, তখন আমি বললাম আমার কাপড় কে ধুয়ে দেবে, তুই না তোর বাপ? আর তখনই সে আমাকে ফেলে চলে এলো। গুড, ভেরি গুড। তুই মেয়াবাড়ির মেয়ের যোগ্য আচরণই করেছিস। কি বলছো তুমি? পৃথিবীতে এমন কোন বাবা আছে যে মেয়ের এমন আচরণের প্রশংসা করে? সুমন উচিত কাজই করেছে। রানীর আচরণের জবাব সে নিজেই দিয়েছে। বেগম, যে আমার মেয়ের এই হাল করেছে, তুমি তার পক্ষ নিচ্ছ? মেয়াবাড়ির ইজ্জত যে বেইজ্জত করেছে, তাকে আমি এমনি ছেড়ে দেবো? মোবারক। জি হুজুর। তুমি দেখেছো তোমার ছেলের কত বড় স্পর্ধা? আমার মেয়ের কি অবস্থা করেছে? হুজুর,
আমার ছেলে বয়সের তুলনায় রাগটা একটু বেশি। ওর যদি কোনো ভুল হয়ে থাকে তার জন্য যা শাস্তি দেবেন আমি তা মাথা পেতে নেবো। বাবা, আমাকে প্রমিস করো তুমি ওকে শাস্তি দেবে, কঠিন শাস্তি দিয়ে তুমি ওকে চাকরি থেকে বাদ করে দেবে। ও যদি এখানে চাকরি করে তাহলে আমি আর এক মুহূর্তে বাড়িতে থাকবো না, শুধু শহরে চলে যাব। শাস্তি ওকে পেতেই হবে। এখন যাও, হাত মুখ ধুয়ে নাস্তা খেয়ে নাও। তোর উপরে আস্থা রেখে রানীমাকে তোকে আনতে স্টেশনে পাঠানো, আর তুই তার সঙ্গে চরম বেয়াদবি করলি। এই মিয়া বাড়ির পুরুষদের সঙ্গে ভালো ব্যবহার করিস না, তাই বলে মেয়েদের সঙ্গে ভালো আচরণ করতে পারিস না? যার আচরণ ভালো তার সাথেই ভালো ব্যবহার করা যায়। এই কাপড়গুলো তোর জন্য নষ্ট হয়েছে, তুই ধুয়ে দিবি। এই শুভ চল। এই তুই কি আমার ঘরের বউ নাকি যে তোর কাপড় আমি ধুয়ে দেবো? নিজে ধুতে পারিস না? জি। আরে হ্যাঁ, নিজের কাপড় নিজে ধো। সুমন, সুমন কি হচ্ছে সব? কেঁদো না মা, শান্ত হও। দাও, তোমার কাপড় আমি ধুয়ে দেবো। যাও, তুমি কি রেস্ট দাও। আবুল চাচা, আবুল চাচা বাড়িতে আছেন নাকি? কে? আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম সালাম। আমাকে মতলব খান সাহেবের টাকাটা তাড়াতাড়ি দিয়ে দেন। আচ্ছা তুমি বসো, আমি আইতাছি। মা কমলা, কুটুমরে বইতে দে। আবার খাড়ায় থাও। খাড়ায় খাড়ায় কি করুম? টাকা আদায় করা বড় কষ্ট, সব বাড়িতে খাড়ায় থাউন লাগে। এই বাড়িতে তো সুন্দরী মেয়ে থাকতে আমি বউ খুঁজে পাই না। শোনেন, আপনার নাম কি? কন্যা কি নাম গো? আপ্পা জাপ্পা গাপ্পা। আপ্পা জাপ্পা গাপ্পা। হ্যাঁ, বিদেশি নাম নাকি? কি সুন্দর নাম। কিন্তু আবুল চাচার করে আপনি কে? আপনি কি তার মেয়ে নাকি? আপ্পা জাপ্পা গাপ্পা। আরে এই যে তো বুঝছি, কিন্তু আবুল চাচা কি আপনার আব্বা? আবুল চাচা এই হীরার টুকরা একদিন কইলো করে রাখছিল। তোমারে না আমার খুব পছন্দ হয়েছে। আপ্পা জাপ্পা গাপ্পা। হ্যাঁ, খুব পছন্দ হয়েছে। আমারে তোমার কেমন লাগতেছে গো? বাবা, তাইলে কি তোমার আব্বার সাথে আইসিরিস্টার কথা কয়ে ফেলাবো? আপ্পা জাপ্পা গাপ্পা। ছক্কা মিয়া, এলাও তোমার টাকা। টাকা লাগবো না, টাকা আমি দিব। দরকার হইলে আপনি ফ্রি জমি চাষ করবেন। আমারে দোয়া করেন আব্বাজান। আব্বাজান মানে? আমি আপনার মেয়ের বিবাহ করতে চাই, আপনি না করেন না? আরে না না, তুমি সবকিছু জানো না। আমি সব জানি। আমি আপনার মেয়ের দেখছি, কি সুন্দর করে সাংকেতিক ভাষায় কইলো আমারে ভালোবাসে। আপনার না করেন না। আমি আজই খান সাহেবের করে বিয়ার কথা পাকা করে ফেলামু। মন মতো মেয়ে পাইছি চাচা। চাচা আপনার না করেন না। না করুন কেন? তুমি সবকিছু জানো তো, সব বুঝছো তো? বুঝছি। আপনি আমার কথা দেন। তুমি যখন সব দেখা সব বুঝে আমার মাইয়া নিবা, তখন আর আমার আপত্তি কি? যাও, তোমার সাথে আমার মাইয়ার বিয়া দিমু। শ্বশুর আব্বা জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। এই টুপি পরস্কার। আপা গাপা গাপা, আমি আইতাছি। আজই তোমার বিয়ে করে নিয়ে যাবো। আলহামদুলিল্লাহ, কবুল। তোমাদের জীবন অনেক সুখের হোক, অনেক শান্তির হোক। একটা কথা বলি, প্রত্যেক স্বামী স্ত্রীর জীবনে সংঘাত হয়, দ্বন্দ্ব হয়, তাতে ভয়ের কিছু নেই। হ্যাঁ, ছক্কা খুব ভালো মানুষ, ওকে কোনোদিন ভুল বোঝো না। আপ্পা জাপ্পা গাপ্পা। জি? আপ্পা জাপ্পা গাপ্পা। কি বললে মা? আবার বলো তো। আপ্পা জাপ্পা গাপ্পা। বিদেশি নাম খান স্যার, আপনাদের হয়ে যেতেছে। ঠিক আছে, আমি যাই। কামের সময় আজের পেশাব আমাকে দেরি হয়ে যেতেছে না।